চিতরগড় অনেক ইতিহাসের সাক্ষী রয়েছে এই চিতরগড় দুর্গ। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 6:30। আমরা যে পুষ্করে হোটেলটায় ছিলাম ঠিক তার পাশেই একটা খুব সুন্দর গুরুদ্বারা আছে, তাই সবাই মিলে এখন আমরা এখানে এসেছি। আর এই জায়গাটাও খুবই সুন্দর। আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজমির ও পুষ্করে আমি কোথায় ঘুরেছিলাম এবং পুষ্করে এসে হোটেলে পৌঁছে ভিডিওটা শেষ করেছিলাম। পরের দিন সকালে আমরা পুষ্কর থেকে যাচ্ছি চিতরগড় এবং সেখানে চিতরগড়ে দুর্গ দেখে আজই আমরা পৌঁছাবো উদয়পুরে। আর সেই জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। পুষ্কর থেকে চিতরগড় যাওয়ার পথে এই যে আমরা এই রাস্তাটার মধ্যে দিয়ে গেছিলাম, এই রাস্তাটায় আমরা প্রচুর ময়ূর দেখতে পেয়েছিলাম। পুষ্কর থেকে চিতরগড়ের দূরত্ব প্রায় 210 কিলোমিটারের মতো। আমাদের সময় লেগেছে প্রায় 4.5 ঘন্টা। তারপর চিতরগড় পৌঁছে এখানকার একটা লোকাল অটোতে করে এখন আমরা দুর্গের ওপরে যাচ্ছি। দুর্গের ওপরে ওঠার সময় এই রকম 7টা পোল বা দরজা বেরোতে হয়। এটা হলো হনুমান পোল। এই রকম টোটাল 7টা পোল আছে। এই চিতরগড় দুর্গটি ভারতের বৃহত্তম দুর্গগুলির মধ্যে একটি। দুর্গটি আগে মেওয়ারের রাজধানী ছিল, এখন বর্তমানে চিতরগড় শহরে অবস্থিত। 180 মিটার উঁচু পাহাড়ের ওপর 700 একর এলাকা জুড়ে আছে এই দুর্গটি। 7ম শতাব্দীতে এটি তৈরি করা হয়েছিল। এই দুর্গটি রাজপুতদের বীরত্ব, নারীদের আত্মত্যাগ এবং সম্মানের প্রতীক হিসাবে ধরা হয়। আলাউদ্দিন খিলজি, বাহাদুর শাহ এবং আকবরের মতো শাসকেরা এই দুর্গ আক্রমণ করেছিলেন। এই দুর্গে 65টি ঐতিহাসিক কাঠামো রয়েছে, যার মধ্যে 4টি প্রাসাদ, 19টি বড় মন্দির, 20টি জলাশয়, এছাড়াও রয়েছে বিজয় স্তম্ভ আর রয়েছে কীর্তিস্তম্ভ। এই দুর্গটা ভালোভাবে ঘুরতে পুরো একটা দিন সময় লেগেই যাবে। এই দুর্গে প্রথমে আমরা এসেছি কুম্ভ প্রাসাদে। স্থাপত্যের দিক থেকে এটি এখন একটি ধ্বংসপ্রাপ্ত ভবন। এই চিত্তর দুর্গের সবচেয়ে বড় স্মৃতিস্তম্ভ হলো এটি। মহারানা কুম্ভ এই প্রাচীন প্রাসাদটিকে পুনরুদ্ধার করেছিলেন বলেই এটি কুম্ভমহল নামে পরিচিত। এই ফোর্টটিতে ঘোরার জায়গাগুলো একটু আলাদা আলাদা জায়গায় রয়েছে। পায়ে হেঁটে ঘুরে দেখা কখনোই সম্ভব নয়, কারণ ফোর্টটা এতটাই বড়। একটা গাইডের সাহায্য নিয়ে ঘুরলে ভালোভাবে জায়গাগুলো ঘুরে দেখা যাবে। আগেই বলেছি ভারতের বৃহত্তম দুর্গগুলির মধ্যে এটি একটি, আর এটি হলো একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখন এসেছি মীরাবাই মন্দিরে। এই মন্দিরটি মেওয়ারের রাজা রানা কুম্ভ তৈরি করেছিলেন। পদ্মাবত সিনেমার দৌলতে বহু মানুষ এখন পরিচিত এই চিতরগড় দুর্গ সম্পর্কে। নানান ইতিহাস ছড়িয়ে রয়েছে এই দুর্গ জুড়ে। চিতরগড় দুর্গের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিজয় স্তম্ভটি লাল বেলে পাথর এবং সাদা মার্বেল দিয়ে তৈরি। এই স্থাপত্যটি হলো 9 তলা বিশিষ্ট। আর এটি হলো সেই জহরের জায়গা। রানী পদ্মিনী সহ হাজার হাজার নারী আলাউদ্দিন খিলজির আক্রমণের সময় নিজেদের সতীত্ব রক্ষার জন্য দুর্গের ভেতরে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়েছিলেন। ঠিক তার পাশেই আছে গোমুখ ঝিল। পাহাড় কেটে তৈরি করা হয়েছে দুর্গের জলের উৎসের জন্য। এখন আমরা এসেছি রানী পদ্মিনী প্রাসাদে, আর এই জায়গাটা খুবই সুন্দর। রানী পদ্মিনী প্রাসাদ ঘুরে আমরা গিয়েছিলাম কালিকা মাতা মন্দিরে। সেখানে আর ভিডিও করা হয়নি। এই দুর্গটা এতটাই বড়, শুধু এই দুর্গটা ঘোরার জন্য পুরো একটা দিন সময় লেগেই যাবে। এখন আমরা লাঞ্চ করে যাব উদয়পুরে। পরের ভিডিওতে আমি আপনাদের সাথে উদয়পুরের জার্নিটা শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।